আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটা হলো মেলামাইন এমডিএফ বোর্ডের ফার্নিচারের মধ্যে কিভাবে আমরা ফিনিশিং দিব, হাই গ্লিসটা কীভাবে মারবো এবং এই ফিনিশিংয়ের যে কালারটা, এই কালারটা আমরা সঠিক নিয়মে কিভাবে মিক্স করব, এই পুরো বিষয় নিয়ে আজকের ভিডিওটা। তো ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, না টেনে শেষ পর্যন্ত দেখবেন। দেখলে কিন্তু পুরো জিনিসটা সঠিকভাবে বুঝতে পারবেন, সঠিক নিয়মটা বুঝতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো সর্বপ্রথমে আমরা যে ফিনিশিংটা দিচ্ছি, হাই গ্লিসটা মারতেছি। হাই গ্লিস যখন আপনারা মারবেন তখন একটা জিনিস আপনারা খেয়াল করবেন, যাতে আপনাদের গানের হাওয়াটা মিডিয়াম থাকে এবং আপনি যাতে মিডিয়ামভাবে হাই গ্লিসের কাজটা শুরু করেন। যদি আপনি বেশি হাওয়া দিয়ে তাড়াহুড়া করে ফিনিশিংয়ের কাজটা শুরু করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে ফার্নিচারের মধ্যে আপনি গ্লাসের মতো গ্লেজটা চাচ্ছেন, এই গ্লাসের মতো গ্লেজটা আর আসবে না। কারণ বেশি হাওয়া দিয়ে মারলে এবং তাড়াহুড়া করে মারলে ওই ফার্নিচারের মধ্যে দাশ পড়বে এবং দাশ পড়ার কারণে আপনার এই ফার্নিচারের হাই গ্লেজটা কিছুক্ষণের মধ্যেই আপনার এটা ম্যাট হয়ে যাবে। মনে করেন যে 2 থেকে আড়াই ঘন্টার ভিতরে এটা ম্যাট হয়ে যাবে। প্রথম কিন্তু গ্লেজটা অনেক বেশি আসবে, পরবর্তীতে এটা ম্যাট হয়ে যাবে। তো এই ধরনের প্রবলেম যাতে না হয় তার জন্য অবশ্যই মিডিয়াম হাওয়া দিয়ে মারতে হবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে আপনি আমার প্রত্যেকটা নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান এবং সবার আগে দেখতে পারেন। আর দয়া করে ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, যাতে আপনার একটা শেয়ারে আরও 10 জন দেখতে পারে আর এই লেকার পালিশের কাজগুলো বুঝতে পারে। তো আমরা যে ফিনিশিংয়ের কাজটা করি, অনেক সময় দেখা যায় যে আমরা হাওয়াটা বেশি দিয়ে ফিনিশিংয়ের কাজটা করি, যার কারণে আমাদের ফার্নিচারের মধ্যে প্রথম গ্লেজ আসে, তারপর গ্লেজটা ম্যাট হয়ে যায়। এই ধরনের প্রবলেম দেখা দেয়। তো এই ধরনের প্রবলেম যাতে কখনো না দেখা দেয় তার জন্য হাওয়া মিডিয়াম করে এবং মিডিয়ামভাবে কাজ করতে হবে। ফিনিশিংয়ের ক্ষেত্রে গ্লেজটা বেশি আসবে, কখনো ম্যাট হবে না, হাই গ্লেজটা লং টাইম থাকবে। তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। আর দ্বিতীয়ত আমরা আরেকটা ভুল করি, সেটা হলো আমরা যখন ফিনিশিং দিতে যাই তখন কিন্তু আমাদের গানের দিক দিয়ে পানি বের হয়। টাঙ্কির যে পানিটা ওইটা গানের দিক দিয়ে বের হয়ে যায়, যার কারণে আমাদের ফিনিশিংয়ের যে গ্লেজটা এটা নষ্ট হয়ে যায়। তো এই জিনিসটা যাতে না হয় সর্বপ্রথমে আমরা কি করব, মেশিনের পানিটা বের করে নিব, তারপর আমরা ফিনিশিংটা দিব। ফিনিশিং যদি আমরা তারপর দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের ফিনিশিংয়ে কোনো ধরনের ইফেক্ট পড়বে না এবং আমাদের গ্লেজটা ভালোভাবে টেকসই হয়ে পড়বে। তো আমরা এখন দেখে নিব সঠিক নিয়মে কিভাবে হাই ফিনিশিং মানে হাই গ্লেজটা মিক্স করতে হয় এবং কী রং লাগে। তো সর্বপ্রথমে আমরা নিয়ে নিব হাই গ্লেজ, 100% গ্লেজ। এই গ্লেজ নিয়ে নিব। তো আমরা কতটুকু পরিমাণ নিব, আমরা যেহেতু একটা আলমিরার মধ্যে হাই গ্লেজ মারতেছি, সেই ক্ষেত্রে আমরা 1/2 লিটার পরিমাণ হাই গ্লেজ নিব মিক্স করার জন্য। তো 1/2 লিটার পরিমাণ হাই গ্লেজ মিক্স করার জন্য কী রং লাগবে, কতটুকু পরিমাণ লাগবে, সেই জিনিসটাও এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন। তো সর্বপ্রথমে দিতে হবে হাই গ্লেজ 1/2 লিটার, তারপর দিতে হবে 446 থিনার 1/2 লিটার। একটা জিনিস লক্ষ্য করবেন, হাই গ্লেজ 1/2 লিটারের সাথে 446 থিনার মানে পিউ থিনার 1/2 লিটার দিতে হবে। তারপর দিতে হবে 250 গ্রাম হার্ডনার। তো হার্ডনারের পরিমাণটা যদি আমরা 250 গ্রাম থেকে বেশি দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের গ্লেজটা ফাটা দিয়ে দিবে, আর যদি কম দিই সেক্ষেত্রে আমাদের গ্লেজটা শুকাতে 2 থেকে 3 দিন সময় লাগবে। তো যাতে এই ধরনের প্রবলেম না হয়, সঠিক নিয়মে মিক্স করার ক্ষেত্রে 250 গ্রাম হার্ডনার দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিব। তারপর আমরা সুতি তেনার সাহায্যে ভালো করে ছেঁকে তারপর আমরা ফিনিশিংটা দিব। এটা হলো সঠিক নিয়ম। তো এই সঠিক নিয়মটা কিন্তু আমরা অনেকে জানি না, যার কারণে আমাদের ফার্নিচারে এই ধরনের প্রবলেম হতে পারে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।